সিদ্ধাসন, সুখাসন বা পদ্মাসনে বসে যেমন যাহার অনুকূলতা, প্রাণায়ামও সহজতাপূর্বক। তনের পর এবার মনের সন্তুলনের ব্যাপারে একটু বলবো। স্ট্রাকচারাল ব্যালেন্সের সাথে, দৈহিক ভারসাম্যের সাথে মনের ভারসাম্য, প্রাণের ভারসাম্য, বিচার ভাব সংবেদনার ভারসাম্য সমতায় থাকতে হবে। সমতাতে বাঁচতেই পারে না। সমতায় বাঁচাই হলো যোগ, কুশলতায় বাঁচে না, কুশলতায় বাঁচাই হলো যোগ। समत्वम योग उच्यते योगः कर्मसु कौशलम्। আর যখন সবকিছুই সেধে যায় তখন योगो भवति दुःखः रोगः योगो ही प्रभवात्। योग से फिर अयम तो परमा धर्म योगेन आत्मा। আত্মদর্শন প্রভু দর্শন হয়। এইভাবে করো। তন মন বিচার ভাবের সংবেদনার ভারসাম্য। একদিকে সাগরের মতো গম্ভীরতা, সাগর ভেতর থেকে খুবই শান্ত হয়ে থাকে। মানছি যে ওপরে সুনামির মতো তরঙ্গ দেখা যায়, এমন হওয়া উচিত জীবন আমাদের। সাগরের মতো ভিতরে পুরো শান্ত আর বাইরে দিয়ে পুরো ক্রিয়াশীল। কি বললাম? জীবন কেমন হওয়া উচিত? সাগরের মতো ভেতর থেকে পুরো শান্ত প্রশান্ত আর বাইরে পুরো ক্রিয়াশীল। একেই বলা হয় নিবৃত্তিমূলক প্রবৃত্তি, একেই বলা হয় যোগমূলক কর্মযোগ, একে বলা হয় প্রার্থনামূলক পুরুষার্থ, একে বলা হয় নিমিত্ত মাত্র হয়ে कालोऽस्मि लोकक्षयकृत् प्रवृद्धो लोकान् समाहर्तुमिह प्रवृत्तः ऋतेऽपि त्वां न भविष्यन्ति सर्वे ये अवस्थिताः प्रत्यनीकेषु योद्धाः। तस्मात् त्वम् उत्तिष्ठ यशो लभस्व जित्वा शत्रून् भुङ्क्ष राज्यं समृद्धम् मया एवेते निहिता पूर्वमेव निमित्तमात्रं भव सव्यसाची। নিমিত্ত মাত্র হয়ে বাঁচা, প্রভুর যন্ত্র হয়ে বাঁচা। এরকম লম্বা গভীর শ্বাস নেবে, যে বলশালী সে আরো গভীর নেবে। আর যদি বেশি বলশালী হয় তো বিচলিত হওয়ার কোনো কারণ নেই ভাই বোনেরা। আর তারপর वो का नायक बांसुरी वाला सुध बिसरा गयो मोरी रे कर गयो मन की चोरी। কিছু দেব উপাসনা, অবতার উপাসনা, আলাদা আলাদা নিজের আরাধ্যের উপাসনা করা, আর সেই পরম ব্রহ্ম, একটা ব্রহ্ম তত্ত্বের উপাসনা। एको वशी सर्व भूतंतरात्मा एकम रूपम बहुधा यः करोति तमात्मस्थं यनुपश्यन्ति धीराः तेषां सुखं शाश्वतं न इतरेषां। একটাই ব্রহ্মের সাথে একাকার হয়ে গেলাম, তন্ময় তদ্রূপ ব্রহ্মরূপ হয়ে গেলাম। আর এইভাবে করে আমরা যখন ভগবানের শরণাগতিতে আসি, বিবেকের পরাকাষ্ঠা দেখো। এবার যোগের যে আলটিমেট গন্তব্য, শেষ গন্তব্য, তা হলো ভগবানের সাথে একাত্ম হয়ে যাওয়া। আর যে ভগবানের শরণে এসে যায়, তা সে জ্ঞানের পরাকাষ্ঠার মাধ্যমে আসুক, ভক্তির পরাকাষ্ঠার দ্বারা আসুক, বা পুরুষার্থের পরাকাষ্ঠার দ্বারা আসুক। तीव्र संवेगा नामासन ईश्वर निधानात् तत्प्रतिषेधार्थम एकतत्व अभ्यास ध्यान यास्तु।
এটা হলো আসলে আলাদা আলাদা সাধনা, আলাদা আলাদা ভাব চেতনা। কেউ কর্মপ্রধান, কেউ জ্ঞান প্রধান, কেউ ভাব প্রধান, আবার ভক্তি প্রধানও আছে। कुछ रजस प्रधान आत्माएं, कुछ तमस प्रधान आत्माएं, कुछ सत्व प्रधान आत्माएं। আর কেউ কেউ তো স্বভাবেই যোগী। তাদের জন্য যোগ সাধনা আর কি, তারা তো স্বাভাবিকই যোগী, জীবন মুক্ত। দেখো, এরকম সামান্য মধ্যম বা তীব্র গতিতে যখন যোগ করা হয়, ডিভাইন ফ্রিকোয়েন্সিতে চলে যায়, সেই পরাৎপর ব্রহ্মের সাথে একাত্ম হয়ে যায়। ओम के हम हो चुके हैं देव पथ के पथिक हैं हम, योग पथ के पथिक हैं हम, वेद पथ के पथिक हैं। একজন সাধু, একজন সন্ত মহাত্মা ঋষি ছিলেন। তার নাম ছিল সৌমানন্দজি মহারাজ। একটা ছোট গ্রাম নূরগড়ে থাকতেন। আমি তখন খুব ছোট ছিলাম, আমি তখন গুরুকুলে যাওয়া আসা করতাম। এবার দেখো, দু রকমের পরিস্থিতি হয়। একটা হলো গিয়ে বাঁদরের বাচ্চার মতো নিজের মাকে জাপটে ধরে থাকা, তা না হলে বেড়ালের ছানা যেমন বেড়ালকে ধরে থাকে, ছাড়ে না। দুটোর মধ্যে যে কোনো একটা স্থিতি থাকবে। তুমি নিজে ভগবানকে ধরে রাখো, তা না হলে ভগবান তোমাকে উঠিয়ে ধরে রাখুন, তোমার উপর কৃপা করুন। তার শরণে এসে গেলে তাহলে কোনো রকম দুঃখ, দারিদ্র্য, রোগ ব্যাধি কিছুই আর হবে না। এটা অনেক বড় সত্য আধ্যাত্মিক। এটাকেই ভজনে গাওয়া হয়েছে। जितने विकारी पास हैं, भय मरण व्याधि त्रास हैं, सब मानसिक उपहास हैं, हम सजग हैं बस सो चुके हैं, व्याधियां तन की मिटी, अरुत्राण सीमाएं कटी, मन की निराशाएं मिटी, सम मार्ग अपना जो चुके हैं, पावन त्रिवेणी धाम है, स्वर्गीय धन द्रुधाम है, अध्यात्म में विश्राम है, मलताप त्रय को धो चुके हैं, वह आत्म निर्मल गंग में निसीम प्रेम तरंग में, उस अजाना में अंग में अस्तित्व अपना खो चुके हैं, ओम के हम हो चुके हैं, देव पथ के पथिक हैं। শোনো, ভগবানের সাথে একাত্ম হয়ে কি করে যোগাভ্যাস করতে হয় সেটা আমার সাথে একটু করে দেখো 5 মিনিট, ভস্ত্রিকা। আর তোমাদের ধ্যান লেগে যাবে। বলে ধ্যানই লাগে না। আরে তোমরা লাগাতেই পারো না। লাগে না, লাগে না, এইভাবে বলতে থাকো। আরে লাগাও, লাগাও। কিভাবে? ধ্যান ছেড়ে আর কিছু লাগবেই না তোমাদের। কিভাবে করতে হবে? নিজের সামর্থ্য অনুসারে। সামর্থ্য যেন বেঁচে না থাকে। আমি সামান্য, মধ্যম আর তীব্র গতিতে করব। প্রথমে ধীরে ধীরে, তারপর মধ্যম, তারপর তীব্র। তোমরাও আমার সাথে এইভাবেই করবে। তো এখন যদি তোমার ধ্যান না লাগে, মন না লাগে, মন না টেকে, চিত্ত একাগ্র না হয়, তাহলে তোমরা যোগ করা ছেড়ে দিও আজ থেকে। আজ, এখনই, এই মুহূর্তে। চলো, ভজনের সাথে, প্রার্থনার সাথে। সামর্থ্যের কিছু আর বাকি থাকবে না। পুরোপুরি করো। সামান্য, তীব্র, কিন্তু নিজের সামর্থ্য অনুসারে করতে হবে। উচ্চ রক্তচাপ, হৃদয় রোগ, হার্নিয়া, কোমরে ব্যথা, দুর্বলতা থাকলে দ্রুত করবে না। বাকি দ্রুত করো। तीव्र समय का नाम आसन है ईश्वर। এক মুহূর্তে ধ্যান লেগে যাবে। চিত্ত দুটো জিনিসকেই জানে, ভাবা আর ঘুমানো। ভাবা আর ঘুমানোর সেপারে আত্মার পরমাত্মার দ্বারে তোমরা পৌঁছবে। সামান্য, মধ্যম বা তীব্র গতিতে যখন এমন করি, তো তোমার সুদ বুধ কিছুই থাকে না। আর ভস্ত্রিকার পর এবার কপালভাতি করো এরকম, এইভাবে ধুনের সাথে, লগনের সাথে। এটাকে আমি বারবার বলি জ্ঞানের অতিরেক। কি বললাম আমি? ভক্তির অতিরেক। বলো, কর্মের, পুরুষার্থের অতিরেক, পরাকাষ্ঠা। দেখো, অতিরেকেই আসলে পরম সত্যের অনুভূতি হয়, শাশ্বত নিত্য সত্যের। কপালভাতি এইভাবে।
অতিরেকে ভগবানের সাথে ভক্তির অতিরেক, প্রভু প্রীতির অতিরেক। এরভাবে করতে 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 সেই পরম তত্ত্বের সাথে, পরাৎপর ব্রহ্মের সাথে এখন যেমন যার ভাব চেতনা, সেই জন্য আমি বলি সগুণ সাকার নির্গুণ নিরাকার যেরকম ব্রহ্ম, এরকম ভাব সহ, এত ভক্তি সহ, প্রীতি সহ যোগ করার সময় এক যোগ ব্যতীত, ব্রহ্ম ব্যতীত আর কোনো জিনিসের কোনো সুদভূত থাকবে না। মানছি তোমার উপরে হাজার দায়িত্ব রয়েছে, আমার উপরেও আছে। তোমাদের উপরে একটা পরিবারের দায়িত্ব রয়েছে। আমি তো 135 কোটি ভারতবাসী থেকে শুরু করে 800 কোটির এই পুরো সংসারের দায়িত্ব নিয়ে রেখেছি, কিন্তু যোগের সময় শুধু যোগ করি। যোগের সময় এক ব্রহ্ম ব্যতীত আর কোনো চিন্তন না, পুরো তাতে হারিয়ে যায়, পুরো লীন হয়ে যায়। এই কপালভাতি প্রাণায়াম এইভাবে করো যে করতে করতে নিজের সুদ বুধ সব হারিয়ে যায়, আর সমস্ত রোগ থেকে, সমস্ত সন্তাপ থেকে, সমস্ত দুঃখ, দ্বন্দ্ব, ক্লেশ, বাসনা থেকে তুমি পুরো মুক্ত। আদি শঙ্করাচার্য খুবই ভালো একটা কথা বলেছেন। বলেছেন যে মুক্তি তোমার স্বভাব, বন্ধন তো তুমি আরোপিত করে রেখেছ। তুমি এক মুহূর্তে মুক্ত হতে পারবে, এক্ষুনি মুক্ত হয়ে যাবে। কিছুক্ষণের জন্য নিজেকে নিজের মন থেকে, শরীর থেকে, ইন্দ্রিয় থেকে, এর সমস্ত ভাব থেকে, সব বিকার থেকে, শুভ থেকে অশুভ থেকে, পাপ থেকে পুণ্য থেকে, ধর্ম থেকে অধর্ম থেকে, অনুকূল প্রতিকূলতা থেকে, সৎকার তিরস্কার থেকে কিছুক্ষণের জন্য নিজেকে আলাদা তো করে দেখো একবার। রুক্মিণী এইভাবেই ভগবানের সাথে প্রেম করেছিল, আর তখন যে গান গেয়েছিল না, সেটাও যখন সেই রকমই ভাব চেতনার সাথে, এটা একটা ভাব চেতনাকে নির্মিত করার ভজন কীর্তন হলো একটা কারণ বলা যায়। ময়ূর মুকুট পীতাম্বরধারী কখনো দেখা দাও আমায়, আমার প্রিয়তম। আর বিনতি শোনো নাথ আমার, প্রভু শোনো তো আমার ডাক, আমি তোমার শরণাগতিতে। ভাবের যখন অতিরেক হয়ে যায় না, প্রভু আমি তো কবে থেকে তোরই শরণে রয়েছি, আমাকে উদ্ধার করো প্রভু। এবার এগুলো শুধুমাত্র বলার কথাই নয়, এ তো ভাবের অতিরেক। তোমরা আলাদা আলাদা সন্দর্ভে এগুলো অনুভবও করেছো। মাতা পিতার সন্দর্ভে, যারা বড় তারা গৃহস্থ ধর্মে, মাতৃপিতৃ ধর্মে, গুরু শিষ্য ধর্মে, ভাগবত ধর্মে, আলাদা আলাদা সন্দর্ভে তোমরা এই প্রীতিকে, এই পরাকাষ্ঠা দেখেওছ। সেই প্রীতির সহকারে, সেই ভগবান শরণাগতি ভাবের সাথে তো তোমরা সবাই দেখবে, আরে এ তো করতে করতে সব রোগ তো দূর হয়েই গেল, সব ভাব বন্ধনও কাটলো। চলো এসো। সামান্য মধ্যম বা তীব্র গতিতে নিজের সামর্থ্য অনুসারে যথাশক্তি একটা ব্রহ্ম, একটা ভগবান ব্যতীত আর কেউ নাই, অন্য কেউ নাই।
এরকম ভগবানের সাথে ভক্তির অতিরেক থাকবে। আর ভস্ত্রিকা এইভাবে ভাবপূর্ণ হৃদয়, কপাল ভাতি এরকম অনুলোম বিলোম। আমি তো কবে থেকে তোরই স্মরণে। আমার দিকেও প্রভু একটু খেয়াল করো। অনুলোম বিলোম যখন এরকম ভগবত শরণাগতির ভাবে করা হয়, তো প্রভু খুব সহজে এইভাবে উদ্ধার করে, তোমার সব রোগ দুঃখ দূর করে। অনুভব তো করো আগে। ধীরে 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 একটা অনুষ্ঠানের মতো করতে হবে। शनैः शनैः उपरमेत बुद्ध्या धृति गृहीतया आत्मसंस्थं मनः कृत्वा न किञ्चिदपि चिन्तये। এটা হলো ভক্তির মর্যাদা। একটা ব্রহ্ম ব্যতীত, একটা প্রভু ব্যতীত আর কিছু নেই। মনে বিচারই আসবে না। বিকারের তো প্রশ্নই নেই। কিছু বিচার নেই। নির্বিচার হয়ে, নির্বিকার হয়ে, নির্দ্বন্দ্ব, নির্বয়ের, নির্বিকল্প হয়ে পুরো নেবে, পুরো ছাড়বে, ধীরে ধীরে করবে। কোনো এক্সাইটমেন্ট থাকবে না, কোনো তাড়াহুড়ো থাকবে না। সহজভাবে করো। এরকম ভগবত শরণাগতির ভাবের সাথে লম্বা নেবে, লম্বা ছাড়বে, এইভাবে লাগাতার ভাবাতিরেক হয়ে। ভক্তি অতিরেক, শ্রদ্ধার অতিরেক, প্রভু প্রীতির অতিরেক। ভগবানের ওপরে এত উচ্চ বিশ্বাস থাক আমাদের কি প্রভু তো সর্বকর্তা, সর্বনিয়ন্তা। করতুম অকরতুম অন্যথা করতুম, অন্যথা কেন করবেন? কিন্তু সবকিছু করায় সমর্থ। যা তোমাদের অসম্ভব বলে মনে হয় সেগুলো সব সম্ভব হতে পারবে। যে কিনা এত বড় ব্রহ্মাণ্ড রচনা করেছেন, তার সামনে তোমার এই ছোট রোগের ক্ষমতাই কি, অকাত কি? প্রভু সর্বশক্তিমান, সর্বজ্ঞ, সর্বান্তর্যামী, সর্বব্যাপক, সর্বশক্তিমান। সে পরম দয়ালু, পরম কৃপালু। হ্যাঁ, তিনি ন্যায়কারী তো বটেই, কিন্তু ন্যায়ের সাথে দয়াও, করুণাও করেন, আর এক মুহূর্তে উদ্ধার করেন। क्षिप्रं भवति धर्मात्मा शाश्वत शान्तिं निगच्छति कौन्तेय प्रतिजानीहि न मे भक्तः प्रणश्यति तेषाम् अहं समुद्धर्ता मृत्युसंसारसागरात् भवामि न चिरात् पार्थ मय्यावेशितचेतसाम् इदं न दास्यसे त्वमग्निभद्रं करिष्यसि तवेतत् सत्यमङ्गिरः। এটা অনুভব তো করো। अंति संतं न जहाति अंति संतं न पश्यति पश्य देवस्य काव्यं न ममार्न जीर्यति। ভস্ত্রিকা, কপালভাতি, অনুলোম বিলোম এইভাবে ভক্তির পরাকাষ্ঠার সাথে করতে হবে। কি প্রভু এই সব বনস্পতি, ঔষধ, সব মেডিসিনস, প্ল্যান্টস, সব কিছু, যা কিছু আমরা ওষুধ ভাবে খাই, আহার ভাবে খাই, যা কিছু আমরা এই সংসারে আছে, সব কিছু তানা বানা তুমি রচনা করেছো প্রভু। আমি তোমারই শরণাগতিতে। আমার তো তুমি ওষুধ। সেই জন্য গুরু নানক দেবজি বলেছেন, ভগবানের নামই সবচেয়ে বড় ওষুধ। বেদে বলা হয়েছে প্রাণ ব্রহ্মই সবচেয়ে বড় ওষুধ। दिव्य जानात अवात वाहि भेषजम विवात वाहि यद्यप त्वम ही विश्व भेषज। Pran is the ultimate medication. Pran is the complete medication for all the diseases. আপনাদের 100,000 লক্ষ লক্ষ কোটি টাকার ওষুধ খাওয়ার কোনো প্রকার প্রয়োজনই নেই। শুধু এই প্রাণের ঠিকমতো উপযোগ করলেই হবে। এই প্রাণই তোমাদের ঔষধ, এই প্রাণই তোমাদের ব্রহ্ম, প্রাণ তোমাদের বল, প্রাণই তোমাদের ধন, যৌবন। এটাই শক্তি, এটাই শান্তি। জীবনে নির্মাণও আছে, নির্বাণও আছে, মুক্তিও আছে। চলো, দুটো পা নিচের দিকে মিলিয়ে দাও। কিছু মাথায় ঢুকলো তো? দু প্রকারে করালাম তোমাদের সবাইকে। কিভাবে কিভাবে? একটা তো স্ট্রাকচারাল ব্যালেন্স, তোমাদের শরীরের ভারসাম্য গন্ডগোল হয়ে গেছে। আর শরীরের থেকে বেশি মনের ভারসাম্য।
মন তো এত বেশি বিচলিত থাকে যে জানতেই পারা যায় না যে হলোটা কি, হচ্ছেটা কি। এমনই যেন পাগলের মতো বেঁচে আছে। আমার তো 50-100 জনের সাথে রোজই দেখা হয়। একটা ছেলের সাথে দেখা হলো, জিজ্ঞেস করলাম কেমন, বললো হ্যাঁ। বললাম আমি স্বামী রামদেব। বলে তোর মতো অনেক দেখেছি। আমি বললাম আরে আমি তোকে ঠিক করে দেব। বললো আমাকে তো ভগবানও ঠিক করতে পারবেন না, তুমি কি করবে? ওকে বললাম ভাই এমন কর, যোগ করা শুরু কর। বললো যোগ করলে কি হবে? আমি ভাবলাম কি বলা যায় ওকে। আমি ওর বাবাকে বললাম যে ও তো কিছু বুঝতে পারছে না। বললাম ওকে এখানে নিয়ে এসো আর আমার কাছে পেছনে কোথাও এনে বসিয়ে দাও। সামনের দিকে বসালে না জানি আবার কি বলে বসবে। 3 দিন ধরে এখানে এসে সে বসলো, আর 7 দিন পর এখান থেকে সেই ছেলে হেসে হেসে ফিরে গেল। আসল কথা হলো ওর কোনো সুদবুদ্ধি ছিল না। এমন নয় যে স্বামী রামদেবকে অপমান করছিল, বেচারার নিজের মধ্যে কোনো অনুভূতিই ছিল না। এই অবস্থা ছিল। পরে ওর বাবাকে জিজ্ঞেস করলাম হয়েছিল কি। বলে ওর স্ত্রী নাকি ওর সাথে 15 দিন ছিল, তারপর ছেড়ে চলে গেছিল। বেচারা ওর মানে এত দুঃখ ছিল, বেদনা পীড়া ছিল। তারপর আমি জিজ্ঞেস করলাম যে দোষ এর ছিল নাকি ওর ছিল। বলল কিছু জানতেই পারিনি কি হয়েছিল। এবার বলো। সেই জন্যই আমি বলি কারো যদি বিয়ে হয়, যদি ভালো বউ পায় তো ভালো কথা, না হলে আমার মতো বাব্বা হয়ে যাও, মস্ত থাকো। এতে তো খুবই তালি পড়লো দেখছি। হ্যাঁ, বোঝা যাচ্ছে কার ঘরে কেমন। তো চলো, কোনো ব্যাপার না। বলে বাবাজি যদি সবকিছু ঠিকও থাকে, আপনার মতো মজা তো আমাদের কাছে মোটেও নেই। তো কোনো ব্যাপার নয়, যদি আগে সন্ন্যাসী নাও হও, 50-60 বছর হলে হয়ে যাবে। সন্ন্যাসীর অর্থটা কি? কোনো এই জিনিসকে ধরে রাখার নেই। ত্যাগে বাঁচবে, বৈরাগ্যে বাঁচবে, রাগে বাঁচবে না, বিরাগে বাঁচবে। বৈরাগ্যে থাকতে হবে, আসক্তি নয়। তো দেখো, মনে রাখবে স্বামী রামদেব হওয়ার অর্থ সবার সাথে প্রেম করা। তুমি একজনের সাথে প্রেম করতে পারলে না, সন্ন্যাসী হবে। তো মানে এত বিশাল হয়ে যাক তোমার প্রেম যে সব কুণ্ঠা ধ্বস্ত হয়ে যাবে। পা আগে পিছনে একটু দাবিয়ে দাও। বাড়িতেও ঠিক করে বাঁচতে হবে, সম্পর্ক বজায় রাখতে পারলে না। আর এখানে তো বলে আমি তো ভগবানের সাথে প্রেম করি, আর কাউকে প্রেম করি না। বলি মহামিথ্যা। তুই কারোর সাথে প্রেম করিস না, ভগবানের সাথে কি করে করবি ভাই? যে ভগবানের সাথে প্রেম করে সে সবার সাথে প্রেম, যে ভগবানের হয়ে যায় সে সবার হয়ে যায়। হ্যাঁ, এটা সত্যি কথা। আগে বলতো হয়ে গেছি বাবা, হয়ে গেছি আমি, যেমন বলছিলাম এক্ষুনি। বলে সন্ন্যাসী হয়ে গেছি বাবা, হয়ে গেছি। তারা কোনো কাজের নয়। যে ভগবানের কাজের সেই সবার কাজে লাগে, আর যে ভগবানের কাজের নয় সে কোনো কাজের নয়। সে কারো কাজে আসতেই পারে না, তার কোনো আধারই নেই। গোল গোল ঘোরাও। হ্যাঁ, করে নাও। বলে বাবাজি আজ যেমন ধীরে ধীরে করালেন না, সেইভাবেই করাবে না? আজকে তো ধীরে ধীরে করিয়েছি, কিন্তু এটা এইভাবেই করতে হবে। এবার ওষুধের ব্যাপারে কিছু বলতে চাই। দেখো, যোগের উদ্দেশ্য শুধুমাত্র রোগ মুক্তি নয়, ভাব বন্ধনও কিন্তু কেটে যায় যদি ভাবের সাথে যোগ করো, আর একদিনের মধ্যেই কেটে যায়। মুক্তি তো খুবই সহজ ব্যাপার। আমি কি বলেছিলাম? আদি শঙ্করাচার্য কি বলেছিলেন? মোক্ষ মুক্তি স্বাভাবিক ব্যাপার, আর বন্ধন তো আমরা আরোপিত করে রেখেছি, তা তো বাঁধাই রয়েছে। আচ্ছা বলো, খুঁটির সাথে বাঁধা হয়ে রয়েছে, তুমি নিজেদের নিজেরাই বেঁধে রেখেছো। আর বেঁধে রেখেছো কার সাথে? কামের সাথে, ক্রোধের সাথে, লোভের সাথে, মোহের সাথে, অহংকার, স্বামী, স্ত্রী, সন্তান, বাড়িঘর, সম্পত্তি। তো কি করে হবে? ভগবানের যন্ত্র হয়ে, নিমিত্ত মাত্র হয়ে বাঁচো, এটা হলো যোগ। কত বন্ধন! তো কমপ্লিট ডিট্যাচমেন্ট। ডিট্যাচমেন্ট কি বললাম? কমপ্লিট ডিট্যাচমেন্ট আর কমপ্লিট অ্যাটাচমেন্ট। ভগবানের সাথে কমপ্লিট অ্যাটাচমেন্ট, আর তার যন্ত্র হয়ে যা ভগবান আত্মায়
মানে পরমাত্মায় যে প্রেরণা দেন সেগুলো করতে থাকো। কিসের জন্য? ভগবানের জন্য, ভগবানের প্রসন্নতার জন্য, ভগবানের খুশির জন্য, ভগবানের প্রিয়াচরণের জন্য। বলে যোগ কি করে ভগবানের প্রিয়াচরণের জন্য? এই খাওয়া দাওয়া ঘুমানো জাগা ভগবানের প্রিয়াচরণের জন্য কেমন করে? যদি যোগ করো, ভালো খাওয়া দাওয়া করো, ভালোভাবে নাওয়া ধোয়া করো, ভালোভাবে বাঁচো, তাহলে ভগবানের সেবা করতে পারবে আর নিজের কাজও করতে পারবে। করো, চলো। তো দেখো মোটা মোটা ভাই বোনেরা, এটা 500 বার করবে, আরাম আরাম করে করো। কিসের জন্য? ভগবানের জন্য করবে। ভগবান দেখলেও খুব প্রসন্ন হবেন যে আমি যাকে যেমন ম্যানুফ্যাকচারিং করেছিলাম সে তেমনই আছে। হ্যাঁ, ভগবান তোমাদের কত সুন্দর শরীর দিয়েছেন, কত সুন্দর তন দিয়েছেন, মন দিয়েছেন, বুদ্ধি যৌবন দিয়েছে, আর সবকিছু তোমরা লুটিয়ে দিচ্ছ। আর তারপর ভজন গাইছো আমার সবকিছু লুটে গেল এই দুনিয়ার বাজারে। লম্বা লম্বা শ্বাস বড়। এই দুটো লাইনই আমার মনে আছে, আমার বেশি ভজন মনে থাকে না। সে যখন গুরুকুলে পড়তাম সকাল থেকে সন্ধে পর্যন্ত আজ ফুরসত ছিল না, আর সৎসঙ্গ হতো, কখনো কোনো উৎসব টুৎসব হতো, আমি একদিনও বসিনি। কেন? আরে গরুর দুধ দোয়ানো, তার গোবর পরিষ্কার করা, তারপর চাষ করা, পড়া, তারপর পড়ানো। কখনোই কিন্তু আমি একেবারে সত্যি কথা বলছি, আমি সৎসঙ্গ কখনো করিনি গুরুকুলে। এদিক সেদিক থেকে 2-4টে কথা শুনে নিলাম, বাস এতটুকুই। একবার শুনলাম তো, একবার শুনেছিলাম যে ভাই ভালো কাজ করতে গেলে প্রমাদ করা উচিত নয়, আর খারাপ কাজ করার কথা মনে ভাবারই নেই। ব্যাস এতটা শুনলাম আর সেটাই করতে শুরু করলাম। কথা সেখানেই শেষ। আর কিছু শোনানো কি মানে? আনন্দই আছে যতটুকু যা আছে, আর ভজন কীর্তন যত বেশি করবে ততটাই কম। তো বাঁচার জন্য তো একটা শব্দই অনেক। एकम सद्विप्राह बहुधा वदन्ति। চলো গোল গোল ঘুরাও, আর 100 বার করতে হবে মোটা মোটা ভাই বোনেদের। এ তো প্রতীকাত্মক করাচ্ছি। ধীরে ধীরে গোল গোল ঘোরাতে থাকো। আমি আজ পর্যন্ত এই যে 45 বছর ধরে যোগ করে যাচ্ছি, তো আমার পুরো জীবনে যদি আমি একটা শব্দে বলি কি করেছি এই পুরো জীবনে এখন অব্দি, যোগ করেছি। ব্যাস যোগ করেছি, করিয়েছি আর বেঁচেছি। আর যোগে সব কিছু আসে। যোগ করেছি, কর্মযোগ করেছি, যত ভালো কাজ সব যোগ, আর যত খারাপ কাজ সেগুলো ভোগ। दुखदाई होंगे भोग सभी, जो ईश्वर को बिसराएगा विषयों की गिर कर, खाई में ठोकर पर ठोकर खाएगा। নাও নাও মজা, পাবে গিয়ে সাজা। গোল গোল ঘোরাও এইভাবে। এইভাবে পুরো করবে। কতবার করতে হবে মোটা মোটা ভাই বোনেদের? 500 বার করে। চলো আরেকবার করে নাও। আচ্ছা আমি তো চলো 1000 বার করাতে পারি, কিন্তু আমার সাথে করো না। পিছনে সবাই চুপ করে বসে থাকে। হ্যাঁ, সামনেরা তো সবাই করে নেয়। এভাবে করতে হবে। এই যে পেট তোমাদের পুরো ঢুকে যাবে। ওই যে বলে না বাবাজি, এ তো আরো কিছু মন মেরে ফেসে গেছে। বলে বাবাজি আপনি কি আমাদের মাটির সাথে মিশিয়ে দেবেন নাকি? হ্যাঁ, ওদের জন্য খেজুর আর কলা আনিয়ে রেখেছি, তাদের জন্য ওয়েট গেন আনিয়ে রেখেছি, তাদের জন্য আম আছে, খুব খাও, আম খাও, খেজুর খাও, কলা খাও, ওজন বাড়াও। আর রোগা পাতলা লোকেদের জন্য সবচেয়ে আগে আমি ওয়েট গেন বানিয়েছি, আর শক্তির জন্য আইসোপেয়ার আর ওয়ে প্রোটিন আমি পরে বানিয়েছি। হ্যাঁ, ওয়েট গেইন সকালে উঠে আর সকাল সন্ধ্যায় 50 গ্রাম খেয়ে নাও জলের সাথে মিশিয়ে সবাই। কিন্তু যোগ করতে হবে। আমাদের এখানে কাছে একটা গুরুকুল রয়েছে, সেখানকার একজন আচার্য ঈশদেব, সে এত পাতলা যে লোকে এসে দেখে বলে এরকম আচার্য আপনাদের এখানে? এতটাই পাতলা। বলে স্বামীজি আমার খুবই জ্ঞানী হয়। সবাই বলে তোমাদের স্বামীজি সবার তো ভালো করেন, তোমার করতে পারছে না। আমি বললাম শোন, 200 বার সূর্য নমস্কার আর 200 বার ডন বৈঠক লাগা, আর 1 কিলো করে দুধ খা,
ওসব যখন করা শুরু করলো তো 50 কিলো থেকে এখন 67 কিলো হয়েছে। এখন খুব ভালো লাগে। বলে স্বামীজি এ তো আচ্ছা 5-10 বছর ধরে আছে এখানে। ক বছর ধরে? কিন্তু 10 বছর ধরে কারো কথা শোনেনি। বাকি সব কিছু তো শুনেছিল, কিন্তু 200 বার করে ডন বৈঠক আর সূর্য নমস্কার করছিল না। চলো বসে পড়ো, যাকে যা যা বলা হয়েছে নিজের নিজের করে নাও। তো দেখো, ওজন যদি বাড়াতে হয় তো 100 থেকে 200 বার সূর্য নমস্কার আর 100 থেকে 200 বার ডন বৈঠক। আর আসনও এক একটা আসন 2 থেকে 5 মিনিট করে করতে হবে সবাইকে। মণ্ডুকাসন, উত্তান পাদাসন আর বদ্ধ পদ্মাসন তো 1 মিনিট করে নিলেও অন্য লোকের খাবারও খেয়ে নেবে, এত খিদে পায় ওতে। আর শরীরের মধ্যে খাওয়া দাওয়া দেখতেও পাওয়া যাবে। লম্বা লম্বা শ্বাস। আর যে মোটা মোটা ভাই বোনেরা আছে তারা 10-20 বছরের অ্যাডভান্স খেয়ে রেখেছে যে ওটা পুরো, তো তাদের খাওয়া দাওয়া বন্ধ। কি বললাম? মোটা মোটাদের খাওয়া। ভাই তোমরা নিজেদের খাবার তো আগেই খেয়ে ফেলেছো। सति मूले तद विपाकः जाति आयुर्भोगाः। তোমরা নিজেদের ভোগ দেখো, এটা মহর্ষি পতঞ্জলির কথা, পুরো করে রেখেছো। সেই জন্য আমরা এখানে মোটা মোটা ভাই বোনেদের খেতে দিই না, মরতে দিই না। করো এক একটা পা দিয়ে, 2 পা দিয়ে, এই মোটা পা। এবার বলো, আমরা এখানে ছোট ছোট উপায় তোমাদের বলে থাকি। যখন খুব গরম পড়ে তো গ্রিন হাউস থার্মোলিয়াম থেরাপি করিয়ে দিই, তারপর মেডিকেটেড স্টিম, মেডিকেটেড তাকে মাসাজ, তারপর মাড থেরাপি, সব কিছু করিয়ে দিই। লম্বা লম্বা শ্বাস। 100 বার করতে হবে মোটা মোটাদের। 2 পা দিয়ে না হলে 1 পা দিয়েই করে নেবে, আর রাজি রাজি না হলে কেঁদে কেঁদেই করে নেবে। হায় রাম, মরে গেলাম। বলে কি না, মরে গেলাম রে বাবা। এক একটা পাই ভেবে ওঠাও, দুটোকে এইভাবে ওঠাও। মরবে না, বেঁচে যাবে। বাস ভগবানকে এটাই বলবে, প্রভু আমাদের ওজন উঠিয়ে নিন, আমাদের ওজন একটু কম করে উদ্ধার করুন। প্রভু আপনার শরণাগতি, আমাদেরও রোগ দূর করুন, উদ্ধার করুন প্রভু, উদ্ধার করুন, উদ্ধার করুন প্রভু। যাদের ওয়েট আছে মেদু হরবটি খাবেন সকালে। একজন মাকে জিজ্ঞেস করলাম কতক্ষণ যোগ করো, বললো 15 মিনিট। বললাম তুমি তো মোটা নও। বললো মোটা এই জন্য হয়নি যে আপনি বলেছেন মেদু হরবটি আর গোদন হর সকালে খাই। এবার বলো, কিছু শুধু ওষুধ দিয়েই কাজ চালিয়ে দেয় আর নিজের হেলথ মেনটেন করে রাখে, তো মেদু হরবটি খেয়ে নাও। এখন তো ওয়েট গো এসে গেছে। অশ্বগন্ধার পাতা খেতে পারো, গোধন অর্ক খেয়ে নাও, গরম জলে লেম্বু, হলুদ আর আদার রস আর মধু মিশিয়ে খাও। উপবাস করতে পারো। যারা যারা মোটা মোটা ভাই বোনেরা আছে তোমাদের দিব্যি খাবার খেলে চলবে না। তো কি করবে? বলে স্বামীজি খিদে পেয়ে যায় আর মনও এত বিচলিত হয়ে যায়, একদম মানে কিছু বুঝতেই পারি না, মাথা একেবারে কাজ করে না। কারো কারো বিড়ি সিগারেট মদ যারা খায়, যতক্ষণ না খায় ততক্ষণ তাদের মাথায় কাজ করে না। কারো কারো তো যতক্ষণ না 2-4 কিলো রেশন খেয়ে নিচ্ছে পেটই ভরে না, ততক্ষণ তাদের মাথায় কাজ করে না। তাদের লেফটিন লেভেল এত বেশি ইমব্যালেন্স হয়ে যায়। গোল গোল ঘোরাও। লেফটিন লেভেল এত বেশি ইমব্যালেন্স হয়ে যায় যে যখন পর্যন্ত 1 কিলো 2 কিলো না খেয়ে নিচ্ছে, আবার তার উপর 1 লিটার জলও খেয়ে ফেলে। গোল গোল ঘোরাতে থাকো, বড় শূন্য বানাও। তো মোটা মোটা ভাই বোনেদের উপবাস করলে যদি অ্যাসিডিটি বেড়ে যায়, তাহলে মৌরির জল ভিজিয়ে সেটা খেতে পারো। মৌরির জল খেয়ে উপোস করো। লাউ দিয়ে উপোস করতে পারো। কারো যদি অ্যাসিডিটি বেড়ে যায় তাহলে কি করে উপোস করবে? লাউয়ের জুস, লাউয়ের স্যুপ বা লাউয়ের তরকারি। যাদের আর্থারাইটিস, অ্যাস্থমা আছে, যাদের পেন আছে শরীরে আর কফ আছে, লাউয়ের জুস খাবে না, খুবই ঠান্ডা হয়। গোল গোল ঘোরাও। এবার 1 একটা পা দিয়ে বা 2 পা দিয়ে। এবার দেখো, ওজন কম করার জন্য সকালবেলা, সন্ধেবেলা, কেউ কেউ তো দুপুরেও করতে পারে। আমাদের একজন শান্তিলাল আর মঞ্জুনাথ আছে, বলে স্বামীজি আমাদের তো ওজন কম হয়নি, প্রায় 10 বছর ধরে আপনার সাথে করছি।
আমি বললাম, ভাই চুপচাপ যেটা বলছি সেটা কর। বলে, যাই করি না কেন ওজন কম হচ্ছে না। আমি বললাম, করো তো। 12 থেকে 15 কিলো কম করে গেছে। হার্টারের সার্জারি করতে বলেছিল, সেটাও হয়নি। দেখো, হৃদয়ামৃত খাও, অর্জুনের ছাল খাও, যার জন্য যে যে ওষুধ বলা হয়েছে, মাথা থেকে শুরু করে পা পর্যন্ত। গোড়ালিতে ব্যথা আছে, পেডানিল গোল্ড খাও, আর্থোগ্রিড খাও। মাসেলস উইক যদি থাকে তো স্পিরুলিনা খেয়ে নাও। লম্বা লম্বা শ্বাস, স্পিরুলিনা খেতে পারো। পুরো শরীরে দুর্বলতা থাকলে ইমিউনোগ্রিড খেতে পারো। ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি কারো কারো খট 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 এরকম হয়, পুরো শরীরে হাড় যেন কীর্তন করছে। এর মানে হলো ভিটামিন ডি আর B12 এর অভাব রয়েছে, ক্যালসিয়ামের অভাব আছে। কিছুদিন তো এটা এরকম, কেউ কেউ বলে, স্বামীজি এতগুলো ওষুধ কি করে খাবো, এ তো আপনি তো আরো না জানি কি কি বলে। আরে বাবা, এগুলো গুলি নয়, ফুড সাপ্লিমেন্ট। গোল গোল ঘোরাতে থাকুন। আমার তো আর ওজন বাড়েনি, তবুও আমি তোমাদের জন্যই করি। হ্যাঁ, শোনো, অর্ধহলাসন, পাদবৃত্তাসন, দ্বিচক্রিকাসন সবাই করে নেবে। চলো, এবার যারা মোটা মোটা তারা এটাই করতে থাকবে। আর বাকি সবাই কি করবে? যাদের কোমরে ব্যথা মর্কটাসন করবে, আর বাকি সবাই পবন মুক্তাসন করবে। আজ আমি আগে প্রাণায়াম অনেক করিয়ে দিয়েছি, কিন্তু এখনো প্রাণায়াম সাথে চলতে থাকবে আসনের সাথে। করো, সবাই করো, পবন মুক্তাসন, উত্তান পাদাসন, নৌকাসন সবাই করো, নিজে নিজের অভ্যাস। এই যে প্যাকেজটা আমি বলেছি না, এখন দেখো, মোটার জন্য প্যাকেজ সবাই কিন্তু জানে। যাদের কোমরে ব্যথা, উষ্ট্রাসন, মকরাসন, ভুজঙ্গাসন, শলভাসন, ধনুরাসন, মর্কটাসন, এগুলো। এবার এই যে আছে মণ্ডুকাসন থেকে শুরু করে গোমুখাসন বসে আর শুয়ে, কি পবন মুক্তাসন থেকে শুরু করে সর্বাঙ্গাসন পর্যন্ত সবার জন্য। এটাকে আমি বলি ইন্টিগ্রেটেড যোগা প্র্যাকটিস, যোগা ফর হেলথ, সবার জন্য। আর এই ডায়াবেটিস বাচ্চারা একটু শোনো, তোমরা সবাই কিন্তু অনুলোম বিলোম আধা আধা ঘন্টা পুরো করবে। শুধু প্যাঙ্ক্রিয়াসের অ্যাক্টিভেট হলেই সুগার ঠিক হবে না, বডির রিসেপ্টারও ঠিক হতে হবে। আর পিটুইটারি পিনাল গ্ল্যান্ড, ব্রেন হাইপোথ্যালামাস ঠিক হওয়াও জরুরি। তার জন্য আধা ঘন্টা অনুলোম বিলোম জরুরি। আমাদের সব যোগাচার্যরাও শোনো, আর এই টাইপ 1 ডায়াবেটিস যাদের আছে তারাও শোনো। টাইপ 1 ডায়াবেটিস, অ্যাঙ্কোলজিং স্পন্ডিলাইটিস, রোমেটেড আর্থারাইটিস, ক্রনিক অ্যাস্থমা, SLMS অটোমেন ডিজিজ, এর জন্য বিশেষ অভিযান চলছে। লাইফস্টাইল ডিজিজ, ইনকিউরেবল ডিজিজ, আর জেনেটিক ডিজিজ, জেনেটিক বিপি, সুগার, থাইরয়েড, আর্থারাইটিস, এইসব। তো এখন তো আমি এক ধরনের কথাই বললাম, এরকমই আলাদা আলাদা রোগের ক্ষেত্রে আলাদা আলাদা প্রকারের তত্ত্বের অসন্তুলন হয়ে যায়। বাত, পিত্ত, কফের, সত্ত্ব, রজ, তমসের অসন্তুলন হওয়ার কারণে আপনাদের ভেতরে ফিজিক্যাল, মেন্টাল, ইমোশনাল আলাদা আলাদা প্রকারের ইমব্যালেন্স হয়ে যায়। আর তার ফলে পুরো এই যে আপনাদের শরীর চক্র, জীবন চক্র রয়েছে, সেটা বাধিত হয়ে যায়। আর সেই জন্য আমরা আপনাদের আলাদা আলাদা প্রকারের ওষুধও দিয়ে থাকি। যোগ থেরাপি, যোগ্য থেরাপি, আলাদা আলাদা প্রকারের ওষুধ দিয়ে হোম, এগুলোকে একটু সিরিয়াসলি নিতে হবে ভাই বোনেরা। কিছু কিছু ভাই বোন যোগ কে অত সিরিয়াসলি নেয় না যতটা নেওয়া উচিত। কেউ কেউ তো যোগ্যকে যতটা সিরিয়াসলি, ততটা প্রামাণিকভাবে নেওয়া উচিত, যতটা সিরিয়াসলি আয়ুর্বেদের ওষুধকে নেওয়া উচিত সেভাবে নেয় না। আর এখানে আমরা যে আলাদা আলাদা থেরাপি করাই, সেগুলো এমনি ব্যাস আনমনাভাবে করতে থাকে, মানে এটাও করলাম সেটাও করলাম, কিছুই হলো না, হবে না। প্রত্যেকটা প্রক্রিয়া এখানে আমরা এখানে যা যা করাই সব কিছুই এভিডেন্স আর রিসার্চ বেসড। এখানে পুরো ট্রিটমেন্ট দেওয়া হয় রিসার্চ অ্যান্ড এভিডেন্স বেসড মেডিসিন, রিসার্চ অ্যান্ড এভিডেন্স বেসড প্রসিডিওর, রিসার্চ অ্যান্ড এভিডেন্স বেসড থেরাপিও হয়। যোগ, যজ্ঞ, ন্যাচুরোপ্যাথি, আয়ুর্বেদ, যা কিছু খাবার দাবার জিনিস আছে, মেডিকেটেড ওয়াটার, মেডিকেটেড ফুড, উপবাস, এই সব কিছুই রিসার্চ অ্যান্ড এভিডেন্স বেসড। আর যে পুরো প্রসিজিওর, মেথড আর ট্রিটমেন্টস, সেগুলো আপনাদের উপর অ্যাপ্লাই করা হয়। সেই জন্য সমস্ত তত্ত্ব গম্ভীরতাপূর্বক নেওয়া উচিত। পবন মুক্তাসন, উত্তান পাদাসন, এইভাবে করতে থাকবে।
একটা আসনে কতবার হওয়া উচিত কপালভাতি? 100 থেকে 200 বার। তাহলে পুরো লাভ পাওয়া যাবে। নিজের নিজের সামর্থ্য অনুসারে করবে, একটুও থেমে যাওয়ার নেই। যা করতে হবে যে কোনো মূল্যে করতে হবে, আর যা করার নেই তা কোনো মূল্যেই করার নেই। তো আমি সমস্ত দেশবাসীকে প্রতিদিন এই আহ্বান করি, কতদিন তোমরা নিজেদের লুটিয়ে যাবে? তোমরা সাহস দেখালে না, তোমরা দুর্বল হয়ে গেলে। তো চতুর্দিক থেকে লোটা শুরু, চতুর্দিক থেকে লুটেরারা তোমাদের সবকিছু লুটে নেবে। এই রোগরূপী লুটেরা ঘাত লাগিয়ে বসে আছে, করোনা থেকে শুরু করে বিপি, সুগার, থাইরয়েড থেকে শুরু করে। যেই মাত্র তোমরা দুর্বল হয়ে গেলে, সাবধানতা সরলো, দুর্ঘটনা ঘটলো। সেই রকমই শরীরের ভেতরে বিপি, সুগার, থাইরয়েড, অ্যাস্তমা, আর্থারাইটিস, ওবেসিটি, স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন প্রবেশ করলো। শুধু তাই নয়, আলাদা আলাদা প্রকারে তোমাদের রোগ ঘিরে নেবে। পবন মুক্তাসন, উত্তান পাদাসন, সেতু বন্ধাসন, নৌকাসন, পাদাঙ্গুষ্ঠ নাসাস্পর্শাসন। নিজের নিজের সামর্থ্য অনুসারে নিজের নিজের যোগাভ্যাস করতে থাকবে, নিজের নিজের ওষুধ খেতে থাকবে, খাওয়া দাওয়ার খেয়াল রাখবে, আর অল্প সচেতন থেকে আর সতর্ক থেকে বীরতার সাথে, সাহসের সাথে নিজের রোগ মেটানোর জন্য প্রতিবদ্ধ থাকবে। আমি বারবার বলেছি, রোগের সাথে আপোষ করার কোনো দরকার নেই। কত ভয়ঙ্কর রোগ হোক না কেন, যতই পরিস্থিতি খারাপ হোক, যতই দুঃখ দারিদ্র থাক, জীবনে যতই সংকট হোক, সমস্যা হোক, সবকিছু সমাধান তুমি করতে পারবে। ব্যাস, সাহসের সাথে নিজের যা কর্তব্য, নিজের যা কাজ আছে সেগুলো করতে থাকো। নিজের নিজের অভ্যাস, নিয়মের সাথে, বিধির সাথে যতটা করতে হবে ততটা পুরো প্রামাণিকতার সাথে করবে। আর যোগাভ্যাস থেকে শুরু করে বাকি সমস্ত উপায় দেখো, নিজের যোগাভ্যাসকে আসন, প্রাণায়াম, ধ্যানের সাথে করবে। বেশিক্ষণ করার অভ্যাস না থাকলে অভ্যাস করো, ভালো অভ্যাস আপন করো। আরেকটা কথা শোনো, যোগের একটা ভালো অভ্যাস থেকে তোমার সব খারাপ অভ্যাস নিজের থেকে দূর হয়ে যাবে। ধীরে ধীরে জীবনের সমগ্র দিব্য রূপান্তরণ হবে। নিজের নিজের অভ্যাস দেখো, আমি তো প্রতীকাত্মকভাবে বলে দিই, কারণ আমাকে তো সমস্ত রোগের ব্যাপারে বলতে হবে। তাই যাকে যা যা বলা হয়েছে নিজের নিজের অভ্যাস পুরো করবে, পুরো মন দিয়ে, একটা অনুষ্ঠানের মতো করে। এবার মণ্ডুকাসন থেকে শুরু করে মণ্ডুকাসন, শশকাসন, যোগমুদ্রাসন, বক্রাসন, গোমুখাসন, নিজে নিজের অভ্যাস পুরো করো। আজ তোমাদের এখানে শারীরিক ভারসাম্য, মানসিক ভাবনাত্মক ভারসাম্যের জন্য, আর তার সাথে তোমাদের বারবার সংকেত দিয়েছি যে যোগে
যোগের সময় শুধু যোগেই হারিয়ে যাবে। যোগ ব্যতীত আর কোনো জিনিসের চিত্তে চিন্তন থাকবে না। যোগাসন, প্রাণায়াম, ধ্যান, একাগ্রচিত্ত হয়ে, অন্তর্মুখী হয়ে, ভাগবত শরণাগতিতে প্রতিষ্ঠিত হয়ে যা বারবার আমি বলি এইভাবে যোগ করবে। তা আমরা চেষ্টায় যেন কোনো ত্রুটি না রাখি। ভোরবেলা 4টের সময় জলনেতি, সূত্রনেতি, নস্য থেকে শুরু করে ছোট ছোট প্রসিডিওর করার মাধ্যমে আমরা এখানে বড় বড় রোগ দূর হতে দেখেছি। একজন ভাই মনে হয় এখানে 1-2 সপ্তাহ আগেই এসেছিল। বলল আমি যখন এসেছিলাম দেখতে পেতাম না। বললাম এখন? বলে এখন তো দেখতে পাই। যে দেখতে পেত না সে এখন দেখতে পাচ্ছে। জলনেতি, সূত্রনেতি, ত্রিফলা দিয়ে আই ওয়াশ, অক্ষিতর্পণ, আর যাদের কোনো সমস্যা নেই তারাও করতে পারে। পরে কোনো গন্ডগোল হবে না। তাহলে যোগের আর আয়ুর্বেদের যা সব কিছু আমরা এখানে করাই, যোগগ্রামে, পতঞ্জলি যোগপীঠে, পতঞ্জলি ওয়েলনেস সেন্টারে যা কিছু করাই, সেগুলো সুস্থ লোকেরাও করতে পারে। स्वस्थस्य स्वास्थ्य रक्षणम आतुरस्य विकार प्रशमनम च। সুস্থ মানুষ আরো বেশি সুস্থ হয়ে যাবে। সেই জন্য যা কিছুই থেরাপি করাই চেষ্টা এমন করবে যাতে পুরো ম্যাক্সিমাম থেরাপি নেওয়া যায়। 7 দিনের মধ্যে 6 দিন তো শিরোধারা। তোমাদের যদি মেডিকেটেড শিরোধারা দরকার নেই তো তাহলে দইয়ের ঘোল আর দুধ দিয়ে, এটা হেলদি লোকেদের জন্যও খুব ভালো। করে নাও সবাই, করে নাও। এক মিনিট 2 মিনিট করতে হবে। মণ্ডুকাসন, শশকাসন, যোগমুদ্রাসন, বক্রাসন, গোমুখাসন নিজে নিজের অভ্যাস পুরো করো। ছোট ছোট এইসব থেরাপি। এবার দেখো 8-10টা এখানে যে থেরাপি দেওয়া হয় তার কি দারুণ লাভ পাওয়া যায়। যারা যারা 10 বছর ধরে যোগাভ্যাস করছিল, আয়ুর্বেদের ওষুধ খাচ্ছিল, হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি এসব খাচ্ছিল, তবু আর্থারাইটিস গেল না। এখানে আর্থারাইটিসের জন্য আমরা 3টে জিনিস বিশেষভাবে করেছি। একটা তো বস্তি, মেডিকেটেড অ্যানিমা। যাদের খুব বেশি থাকে 7 দিন লাগাতার করিয়ে দেওয়া হয়। কি দিয়ে? অ্যারেন্ড মূল দিয়ে, দশমূল দিয়ে, পীড়ান্তক দিয়ে। পীড়ান্তক, অ্যারেন্ড মূল, দশমূল, নির্গুন্ডি, অ্যালোভেরা বা গিলয় রুগীকে দেখার পর নির্ধারণ করে থাকে আমাদের বৈদ্যরা। অ্যালোভেরা, নির্গুন্ডি, গিলয়, দশমূল, অ্যারেন্ড মূল, নির্গুন্ডি, রাসনা বা পীড়ান্তকে সবকিছুই এসে যায়। এগুলো দিয়ে যখন লাগাতার 7 দিন ধরে, তারপর 7 দিনের মধ্যে 5 দিন, তারপর 7 দিনের মধ্যে 2 দিন, আর তারপরে 1 দিন কন্টিনিউ করে যেতে হবে 1-2 মাস। এই প্রসেসের সাথে রয়েছে আরেকটা প্রসেস, মেডিকেটেড মাসাজ, মেডিকেটেড স্টিম আর মেডিকেটেড লেপও লাগানো হয়ে থাকে। পীড়ানিল স্প্রে, পীড়ান্তক অয়েন্টমেন্ট, পীড়ান্তক তেল, এসব লাগানোর পর র্যাপ করা হয়। লপেট মানে বস্তি, স্নেহন, সেদন, মেডিকেটেড স্টিম, মেডিকেটেড মাসাজ আর র্যাপিং। মাসাজও অনেক রকমের হয়। 10 প্রকারের তো মাসাজ হয় এখানে।
মণ্ডুকাসন, শাসকাসন, এইভাবেই যোগমুদ্রাসন, বক্রাসন, গোমুখাসন আদি। তারপর তার সাথে অ্যাকুপ্রেশার করিয়ে দিই। অ্যাকুপ্রেশার, অ্যাকুপ্রেশার আর মাসাজও কাইরোপ্র্যাকটিক মাসাজ। কাইরোপ্র্যাকটিক মাসাজ, মাসাজও কোনো সামান্য নয়। যেখানকার পাটা মুড়ে রেখেছো সেদিক দিয়ে এইভাবে পেছনে দেখতে হবে। অ্যাকুপ্রেশার করিয়ে দিই। এবার দেখো, বাড়িতে তো শুধুমাত্র যোগ করছিলে, আয়ুর্বেদের ওষুধ খাচ্ছিলে, পেডানিল গোল্ড অর্থোগ্রিড খাচ্ছিলে, এখানে অ্যাকুপ্রেশারও করিয়ে দিলাম। আর তারপর বাতেষ্টি, বাত, পিত্ত, কফ, আলাদা আলাদা রোগের জন্য এখানে 11 প্রকারের হোমের সামগ্রী আমরা বানিয়েছি। যোগ্য থেরাপি করিয়ে দিলাম। এবারে পুরো চেঞ্জ হয়ে গেছে সিস্টেম। সারা দিন ধরে তাকে অ্যালোভেরা জুস একটু একটু আর গিলায়ের জুস খাইয়ে দিলাম। বাতের রোগ পুরো শেষ হয়ে গেল। এবার যখন সোরাইটিক আর্থারাইটিস ছিল তখন গোধন অর্ক আর লেবু সকালবেলা খাইয়ে দিলাম। এবার এতগুলো করে প্রযত্ন একসাথে করতে হয় যখন রোগ অনেক বেড়ে যায়। এরকম যখন কফ রোগ অনেক বেশি বেড়ে যায় তখন কি করা হলো? বাড়িতে তো প্রাণায়াম করছিল, শশারিও খাচ্ছিল, কিন্তু লাভ পুরো হয়নি। তো এখানে হলুদ, আদা, রসুন, পেঁয়াজ তার প্রলেপ দিব্যধারার সাথে লাগিয়ে দিলাম। সারাদিন ধরে দিব্য পেয় খাইয়ে দিলাম। আর কল্প করানো হয় আলাদা আলাদা মেডিকেটেড উপবাস, মেডিকেটেড ফুড দিয়ে দিই। তাকে শুধুমাত্র দ্রাক্ষা, খেজুর দিলাম। বেশি যদি খিদে পায় তাহলে একটু ছোলা খাইয়ে দিলাম, না হলে ছোলার পাতলা রুটি। বাকি সব আনাজ, শস্য, তরি তরকারি সব বন্ধ। একে বলা হয় এক আহার চিকিৎসা। এক আহার চিকিৎসা, কাউকে রসাহার চিকিৎসা, কল্প, উপবাস, এরম সব আলাদা আলাদা নাম দেওয়া রয়েছে থেরাপির, ট্রিটমেন্টের। মেডিকেটেড ফুড, মেডিকেটেড ওয়াটার। এবার আস্থমা যাদের আছে, কারোর জন্য দ্রাক্ষা অনুকূল, তো কারোর জন্য আবার খেজুর। যদি ডায়াবেটিস থাকে তাহলে দ্রাক্ষা, খেজুর দুটোই দিই না, তাদেরকে দিব্য পেয়ে খাইয়ে দিই সারাদিন। যদি বেশি খিদে পায় তাহলে একটু ছোলা বা ছোলার আটার রুটি, বাকি কিচ্ছু দেওয়া হয় না। আর দু বছর ধরে একদিনের জন্য কাশি থামেনি, আর এখানে 2 দিনে কাশি বন্ধ। অ্যাস্তমা ঠিক হয়ে গেল, শ্বাস ফোলা বন্ধ হয়ে গেল। এবার কেউ কেউ গম্ভীরভাবে করে না, সেটা ঠিক নয়। যাদের ভয়ানক কফের প্রকোপ আছে তাদের তো মেডিকেটেড উপবাস করতে হবে, মেডিকেটেড ওয়াটার খেতে হবে। সারা দিনে সাধারণ জল একেবারেই খাওয়া যাবে না। মানে তোমাকে 3 দিন ধরে ঠিক করা হলো, তারপরে একটু গরম লাগলো আর ঠান্ডা জল খেয়ে নিলে। তো 3 দিনের পরিশ্রম 1 মিনিটের মধ্যে তুমি জলে ভাসিয়ে দিলে। এরকম করলে হবে না। বলে কি করব, তেষ্টা পাচ্ছিল। আরে তুমি মরে যাচ্ছিলে নাকি? এ তো অল্প সময়ের একটা বেগ মাত্র। খিদে, তৃষ্ণা আটকে দেবে। বাত, কফ যতই ভয়ঙ্কর হোক, সার্কোডাইসিস, লাং ফাইব্রোসিস, এক পাও চলতে পারে না, তাদের কিন্তু পুরো উপায় করতে হবে। এমনি নয়, এমনি হবে না, পুরো করতে হবে। তারপর তাদের কর্কুমেন্ট গোল্ড দিই, লক্ষ্মীবিলাস সঞ্জীবনী, বরং কম, আর এই শশারি গোল্ড, পঞ্চকোল্ড, শশারি কাঢ়া, এই সব দিতে হয়। তারপর যাদের অ্যাস্থমা আছে তাদের সারাদিন ডিপ ব্রিদিং। শোনো, যাদের অ্যাস্থমা আছে, যাদের ডায়াবেটিস আছে, যাদের ক্যান্সার আর অটোইমিউন ডিজিজ আছে, তারা সারা দিন ধরে শ্বাসের উপর ধ্যান করবে, যেমন উপাসনা কেন্দ্রে, প্রেক্ষা কেন্দ্রে করানো হয়ে থাকে। এটা প্রাণ যোগের, ধ্যান যোগের, বিপাসনার, প্রেক্ষার একটা সাধনা। যাদের ডায়াবেটিস আছে, শোনো, এই টাইপ 1 ডায়াবেটিস বাচ্চারা সারাদিন কিসের উপর ধ্যান করতে হবে? শ্বাসের ওপর। শ্বাসের ওপর নজর রাখতে হবে। একজন মানুষের নর্মালি 16টা শ্বাস চলে,
আমার তো নর্মাল লাইফে 4-5টা শ্বাসই চলে, আর যখন আমি ধ্যান করতে বসি তখন একটাই শ্বাস চলে। তো শ্বাস যত লম্বা হবে তত তাড়াতাড়ি ডায়াবেটিস, অটোমেন ডিজিজ, অ্যাস্থমার মতো রোগ দূর হয়ে যাবে। লেস অক্সিজেন সাপ্লাই ইজ দ্য মেন কজ অফ অল ডিজিজেস। সম্পূর্ণ শরীরে যে ঊর্জা চক্র আছে না, পুরো ব্যবস্থিত হয়ে যায় মাত্র লম্বা শ্বাস নেওয়া দ্বারা। লম্বা সময় ধরে চলে আসা বড় বড় রোগকে তোমরা দূর করতে পারবে, মেটাতে পারবে, কিওর করতে পারবে, গোড়া থেকে নাশ করতে পারবে। এবার যাদের পিত্তের প্রকোপ অনেক বেশি রয়েছে, সব থেকে প্রথমে মনকে শান্ত করতে হবে। বিচারি কেমিক্যাল সল্টস হরমোন হয়ে অ্যাসিড হয়ে রিফ্লেক্ট হয়। হ্যাঁ, সেই জন্য যাদের অনেক বেশি পিত্তের প্রকোপ আছে, বেশি চিন্তা করলে, বেশি টেনশন নিলে বাত বেড়ে যায়, কফও বেড়ে যায়, পিত্তও বেড়ে যায়। সেই জন্য বারবার আমি বলি সারাদিন সতর্ক থাকবে, বারবার স্মরণ করবে, দীননাথ আমি তোমারই স্মরণে। শ্বাসের উপর ধ্যান করতে হবে, শ্বাসের উপরে ধ্যান ধরো। আমি দেখেছি অনেক লোক সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত হায় হায় করে যায়। না আমার ভাই, একটু ধৈর্য সহকারে থাকতে হবে। উত্তেজনায় বাঁচে, প্রচন্ড উত্তেজনা। উত্তেজনা ঠিক নয় আমার ভাই, উত্তেজনায় বাঁচলে চলবে না। অনেকে তো এখানে আসার পরেও উত্তেজনার মধ্যে বাঁচে। উত্তেজনা নয়, শান্তিতে থাকো। আর তার জন্য শ্বাসের উপর ধ্যান। তাহলে কাল আমি জিজ্ঞেস করবো, আজকের জন্য এটা হোমওয়ার্ক রইল।